বর্তমান সময়ে কেউ কাউকে সাহায্য করতে চায় না। আপনি যদি রাস্তায় মরেও পড়ে থাকেন তাহলেও কেউ আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। কেননা বর্তমান যে জেনারেশনটা গড়ে উঠতেছে এদেরকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয় নিজে বাঁচলে বাপের নাম। বর্তমান সময়ের মানুষেরা তারা অন্যদের কষ্ট দেখলে আনন্দ পায় এবং অন্যদের কষ্ট থেকে তারা মজা নেয়। ঠিক এমনই একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একটি বিড়াল পালতাম, সেই বিড়ালটা 3 দিন ধরে আমি পাচ্ছি না খুঁজে। যেই এলাকায় আমি আছি বর্তমানে সেই এলাকার বিভিন্ন গ্রুপে পোস্ট করি, সেই গ্রুপে অনেকে বিভিন্ন বাজে মন্তব্য করতেছিল বিড়াল খুঁজতেছি তাই। তারপর যখন দেখতেছি এভাবে পাচ্ছি না, তারপর শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে পোস্টার লাগাবো। তারপর পোস্টার ছাপিয়ে আমি পুরো এলাকায় পোস্টার লাগিয়ে দিই এই আশায় যদি কেউ দেখে থাকে তাহলে অন্তত পোস্টারের ভিতরে পিক দেখে চিনতে পারবে এবং আমার সাথে যোগাযোগ করতে পারবে। আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি পেয়ে যাব এই আশায় আমি পোস্টার লাগাই। পোস্টার আমি লাগাইছিলাম রাত্রেবেলা, তারপর পরের দিন দুপুরে আমি পোস্টারগুলো দেখতে বের হই যে পোস্টারগুলো আছে কিনা সেই জায়গায়। তারপরের দিন যে আমি এমন একটা চিত্র দেখছি যেটা দেখে আমি জাস্ট অবাক। মানে যেগুলো পোস্টার লাগাইছিলাম প্রায়গুলো পোস্টার ছিঁড়ে ফেলছে। অধিকাংশ পোস্টার, হাতে গোনা কয়েকটা পোস্টার ছিল, সব ছিঁড়ে ফালাই দিছে মানুষ। মানে এই জন্যই বলি এটা একটা নিকৃষ্ট সমাজ গড়ে উঠতেছে। আমার সামনে একজন ছেলে পোস্টার ছিঁড়তেছিল, ওরা আমি জিজ্ঞেস করলাম এটা ছিঁড়তেছো কি জন্যে? এমনিতেই ছিঁড়তেছে, আপনার সমস্যা কি? আমি বললাম আমার বিড়াল হারাইছে আমি লাগাইছি। পরে সে আমার উত্তর দিয়ে যে বিড়াল এত করে খোঁজার কি আছে, এই বিড়ালের দাম কত? আমি তখন ওরা প্রশ্ন করলাম উল্টাবা যে টাকা দিয়ে কি সব কিছু হয়? মানুষ পৃথিবী থেকে টাকার জন্যই সব কিছু করে। তখন সে উত্তর দেয় না, সে এখান থেকে চলে যায়। বাট কি বলবো বলেন, এই সমাজটা এমন একটি সমাজ গড়ে উঠতেছে যাদেরকে কিছু বলাও যাবে না। শেষে শুধু একটা কথাই বলতে চাই, সবাই দোয়া করবেন যেন আমি বিড়ালটা পেয়ে যাই, আল্লাহ যেন বিড়ালটা আমার কাছে ফিরিয়ে দেয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।